বিয়ের আগে শর্ত দিছিলাম না যে আমি তোমার বিয়ে হইরা কাতারে লই আইয়াম আর তুমি রান্না বাড়া পুরো দায়িত্ব পালন করবা। মুড বেলা থাকলে আমি দুই একটা রান্না বাড়া করতাম পারি, তবে পেঁয়াজ মরিচ কাটতে দেওয়ার দায়িত্ব তোমার। টেবিলে তো টাটা ফেরে রইছি, খাওন দাও গো। শাহনাজ বেগম, শাহনাজ বেগম, আরে রাতের কয়টা বাজে? খাবার দাবার কোথায়? এই শাহনাজ বেগম, এই তুমি আমরা বেমাইতেছো করে? হ্যাঁ, এটা কি গড়বাড়ি না? ও মিয়া বেমরাইতাছি, এটা কিতা কইলা তুমি? আমি কি গরু ছাগল যে বেমরাবো? জামাই কি গরু ছাগল বলে নাকি? তাইলে গলাটা একটু নামায়া কথা কোন জানা? হ্যাঁ, গলাটা তো নামা এই কথা বলেছিলাম, কিন্তু তুমি তো শুনতে পাও নাই। তুমি তো তোমার টেলিফোন নিয়ে আলাতুল ব্যস্ত থাকো, সেজন্যই আমাকে উচ্চ সুরে কথা বলতে হয়। কেরে ডাকছো কও? আমার কাউন কই? আমি কি তাকায়াম? আজ যে কাউন মান কিছু তো রাঁধছি না, ফ্রিজের মধ্যে বেরেটার জেলি আছে, বাইরে কায় লাও। ওয়া, এটা কি তো কও? রুডি কেমনে কায়া? আমার মেয়ে মনিরা কি খাবে? মুনিরার লাগে অত চিন্তা হরণ লাগতো না। আমি আর মুনিরা গেছিলাম দাওয়াত খাইতাম, হেন আমরা ভালো হইটা কায় আইছি। বাবা বাবা বাবা, কি সুন্দর কথা! স্বামীকে রেখে বউ দাওয়াতকে এসেছে, স্বামী কি খাবে সেটার কোনো খোঁজ খবর নাই। শাহনাজ বেগম, তুমি কোন তুই এটা আমার সাথে জুলুম করতাছো? সিধা জুলুম। এক বইরা বিয়ার আগে তোমার লগে আমার কি কথা আছে? কত কথাই তৈছে, কুন্ডার কথা কইতেছ আমার মনে আছে নি? এখন ব্যাপারটা বুঝলে গেছে গা। রান্দা বাড়ালে কি কথা আছে এইটা মনে হইরে দেখো। রান্দা বাড়ালে আমার কোনো কথা মনে নাই, আমার কাউন কই এটা কও। মনে থাকতো না কেরে? বিয়ের আগে শর্ত দিছিলাম না যে আমি তোমার বিয়ে হইরা কাতারে লই আইয়াম আর তুমি রান্না বাড়া পুরো দায়িত্ব পালন করবা। মুড বেলা থাকলে আমি দুই একটা রান্না বাড়া করতাম পারি, তবে পেঁয়াজ মরিচ কাটতে দেওয়ার দায়িত্ব তোমার। হ্যাঁ, কথা আছিন, এই বেলাতে আমি আকবরে আসলাম, অহন হয়েছে আমি আকবর সাহেব। হ্যাঁ, সেই জন্য তুমি স্বামীকে স্বামীর মর্যাদা দিবে আর আমি বউকে বউয়ের মর্যাদা দিব, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমার এখন মার্কেট হয়েছে, আমি সুপার মার্কেটের মালিক, আমি কমিউনিটির সভাপতি, আমার একটা মান সম্মান আছে না? মাইনসি যদি জানে যে বউয়ের আঞ্চল ধরে আমি পেঁয়াজ মরিচ কাটতাছি, আমার ইজ্জত থাকবো? ওই ফইনির ফুট, গোলামের ঘরের গোলাম। হ্যাঁ, তোর আবার ইজ্জত কে রে? তুই যে সভাপতি হইছস, মার্কেটের মালিক হইছস, কেমন হইছস? কেমনই বাবা, আমি আমার মেধা দিয়ে হয়েছি, আমার পরিশ্রম দিয়ে আজকে আমি এত বড় হয়েছি। আমার বাপের টিহা দিয়ে হইছস, আমার বাপ ভাই যে কষ্ট করে টিহাড়ে দিছিন এর লাগি হইতাছস। বুঝলে গেছস গা ব্যাপারটা? হ্যাঁ, গোলামের ঘরের গোলাম। এই শাহনাজ বেগম, অত বেশি কথা কও না। তোমার বাপ ভাই কি আমার কাছে 1 টাকা পাবে? ফাই ফাই করে তুমি আমার তে টাকা পয়সা হিসাব করে লয়ে গেছো, বরং বেশি টাকা নিছো। এই আমার ফুটাটা কই রে? ফুটাটা কি হইবো? ফুটা দেখি করছিলাম, এটা তোর মনে নাই? তা মনে থাকবো আবার, জামাই বউর কাছে কাউন চেয়ে বইটা তো স্বাভাবিক। কাউন চাইলে কি ফাটা ফুটা ধরে চেতন লাগবো? আল্লাহ গো আল্লাহ, কে রে আমি বাংলাদেশ থেকে ফাটা ফুটা আনছিলাম, তোমার চেষ্টা কর লাগি। অঙ্ক যদি শেষ না কাটতেন চাই তো ফ্রিজের মধ্যে বেরেটার জেলি আছে, বাইরে এটা কায়লাই। আর বুঝছো 2 মাস পরে তো বাংলাদেশে যাইবাই, আমার আরেক সেট বড় দিকটা ফাটা ফুটা লাগবো। সেই ফুটা দেন আমি আন্নের আড্ডিটি বালা হইয়া গুড়া গুড়া করতাম পারি, গুড়া গুড়া করতাম পারি। আরে বাবা, মন্ত্র লহেরছি রুডি আর ব্রেড কাউনের লাগি আমার ভাতের মাছ কাউন লাগবে না। আল্লাহ গো আল্লাহ, আকবইরা রে তোর শান্তি নাই, কে রে আমি কাটা রাখলাম বাংলাদেশে।